সাবের মধ্যে একটু জলজিরা মিশিয়ে খাবো। বাট ভেবেছিলাম হলুদ শাড়ি পরবো, সেটা আর আমার হয়নি। আর এই মুখটা ধুয়ে নিয়েছি, বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজ 25th ডিসেম্বর। উইশ আল্লাহ মেরি ক্রিসমাস। সবার বড়দিন আজকে ভীষণ 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 ভালো কাটুক। তো চলো উইদাউট এনি ফার্দার আজকে দিনটিকে স্টার্ট করা যাক, আর তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। মেরি ক্রিসমাস বলো, করো। and a happy new year. টিং এই যে মাথায় দিয়ে ডান্সটা দিয়ে এই ডান্সটা করার খুব শখ, বলো। ঠিক আছে, চা খাও। সকালের টিফিন খেয়ে যা। চিড়া। বসো। আজকে সকাল সকাল কেক এসে গেছে ক্রিসমাসের। সবজি থেকে শুরু করে এভরিথিং পেয়ে যাওয়া, বুঝেছো বুঝেছো? কেক কাটছে। এই কেক কাটছে, তুমি চিড়া খাচ্ছ কেন? তুই খাবি না? হ্যাঁ, পরে খাচ্ছি, এসে খাচ্ছি। সকালের টিফিন এই যে কি ভাজা, ওই দিন এরকম কালার। তো আজকে বড়দিনের স্পেশাল মটন বিরিয়ানি হবে, যেটা আমি করছি। আমাকে হেল্প তুলি করছে। এখন আমি মাংসটা ম্যারিনেট করে যাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। এখন মাংসটাকে ম্যারিনেট করে যাব, দেন স্নানটা সেরে নিয়ে তারপরে পুরো রান্নাটা করব। চলো। তোমাদের স্পেশাল শেফকে সেটা বলে দাও। কোনো কাজের না। আমি হচ্ছি স্পেশাল শেফ। কি? বাজারটাই তো করে এনেছো, আর কি করেছো? না, ওই তেলটা দাও। ওই যে দেখেছো, তেলটা দাও। আচ্ছা ঠিক আছে, দাও। বিরিয়ানির এদিকে ভাত রেডি দমে দেওয়ার জন্য, আর ওদিকে মাংসটা হচ্ছে সিটি দেওয়া হচ্ছে। এদিকে কেওড়া জল, গোলাপ জল, এখানে বিরিয়ানি মশলা টশলা রয়েছে, বেরেস্তা, এর নিচে 4টে ডিম রয়েছে। মাংসটা হলে দেন দমে বসিয়ে দেবো। বিরিয়ানি লেয়ার সাজানো হচ্ছে। তুমি বিরিয়ানি বানাতে পারো? আমি পারি, ব্লগে সবাই জানে আমার। মোটামুটি এই টুকটাক রান্না বান্না করি আর কি। শাশুড়িকে রান্না শেখাচ্ছ? না, শেখাও। উনি আমার থেকে ভালো পারেন। দমে থাকবে তো 1 ঘন্টা। যেমন 4টের সময় খাবো আমরা। আরে তুমি এনেছো কখন? এনেছো তো। এবার ডিম দে। ডিম আছে না? ওই ওইটাতে ডিম। ওই দুটো ডিম। ডিম তো ইয়ে দেয়, কি? তো সেদ্ধ ডিম তো, ভাজা ডিম দিয়ে দিচ্ছ। কোথায় ভাজা ডিম? আমি তো ভাজা ডিম দিইনি। সিদ্ধ। আমি জানি তো ভাজলে সিদ্ধ হই। এই খোলাটাও দিয়ে দেবো। সব দেখি। তো বিরিয়ানি সাজানো কমপ্লিট। বিরিয়ানি দম মশলা। খাও। না সত্যি বলো, ক্যামেরার জন্য বলছো না তো? না এটা বলো। এরকম একটা কালার তো আছে, তুমি যেটা আমার একটা রানী কালার আছে। ওই তো অনেকটা একই রকম লাগে। তোমার কোনটা পছন্দ ওটা হচ্ছে? নেবো? তোমার কোনটা পছন্দ হচ্ছে? একটা হলেই হবে। হলুদটা নাও। এটা ঠিক আছে, ভালো লাগবে তোমার। কাফতা নিচ্ছি। এই যে রানী কালার, এই কালারটা আমার আছে। এগুলো কত করে, দাম কত করে? হাসু আসলে বড় জেনে উনি বলো। ব্যাগ রেখে চলে গেছে, একজন আসে এগুলো দিতে এ বাড়িতে। তো উনি ব্যাগ রেখে এবারে কোথায় গেছে
আমি আসবো, আমরা দেখছি। আরও কালার রয়েছে, আরও একটা কালার রয়েছে এই কালারটা, বাট এটা হচ্ছে একটু ঝুলে ছোট আছে, তো এটা বাদ। এখন এটা নিতে বলছে, আর বাদ বাকি দুটো। তো এই কাপ্তানটা নিলাম ফাইনালি। চা চা নাও। এখন বাজে প্রায় 7:45। তুমি এখন বিরিয়ানি খাচ্ছ? তুমি রাতে এখন খেলে পরে রাতেবেলা খাবা কখন? ডিনার কখন করবা গো? রাতে তো বেশি খাবো না, রাতে অল্প খাবো। আমার এরকম মানে অভ্যাস, খিচুড়ি বিরিয়ানি টিরিয়ানি হলে, ফ্রাইড রাইস হলে আমি দুপুরে তো খাই, সন্ধ্যাবেলা একটু অল্প করে খেয়ে নিই। আজকে 15টা বাজে, ঠিক আছে ভালো, খাও। রাতে খাবোই না, না না খেলে হয় একটু বেরোলো, একটু বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা দিতে, ততক্ষণ আমি একটু বিছানা টিছানা গুছিয়ে নিই, ঘরটা একটু গুছিয়ে নিই, আর ওর দুটো জামা প্যান্ট রয়েছে সেগুলো একটু আয়রন করে নিই। এই যে এই জামা প্যান্ট দুটো এখন একটু আয়রন করে নিই। মুখে আমি একটা ডিট্যান প্যাক লাগিয়েছি ওশিয়ার, তো সেটা এখনো শুকায়নি, লাগিয়ে ঘরগুলো একটু ঝাড় দিচ্ছিলাম, বেশি টেনে কথা বলতে পারছি না, আমি মুখে টান করছে। প্রায় শুকিয়ে গেছে, সাইডটা একটু ভিজে রয়েছে, তো এটা শুকিয়ে গেলে দেন ধুয়ে ফেলবো। মুখটা ধুয়ে নিয়েছি, বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে। আমি একটু এখন থামস আপের মধ্যে একটু জলজিরা মিশিয়ে খাবো। কোথায় যেন শুনেছিলাম যে থামস আপের মধ্যে একটু জলজিরা মিশিয়ে খেলে যেন ভালো লাগে, তো কোনোদিনও খাইনি, আজকে মনে পড়লো, এখন একটু খাবো। যদিও থামস আপটা গরম, কারণ আমি ঠান্ডা খেতে পারবো না, তো ঠান্ডা লেগে যায়, তো সেই জন্য থামস আপটা গরম, বাইরে ছিল এতক্ষণ। এখন একটু বসলাম পিসির সামনে, একটু পিকচারগুলো দেখবো। এটা হচ্ছে আমার রিসেপশনের পিকচার, যেটা ওয়ালপেপারে রয়েছে, বেশ ভালো লাগছে এই পিকচারটা, ছবিটা বেশ ভালো এসেছে। এই গায়ে হলুদের পিকচারগুলো ভাবছি এখন নেব। গায়ে হলুদে ভেবেছিলাম এদের বাড়ির থেকে যে হলুদ শাড়িটা পাঠিয়েছিল সেই শাড়িটা আমি পরবো, বাট এই সময়ে এত তাড়াহুড়ো ছিল, আমি শাড়িটা চেঞ্জ করারও টাইম পাইনি, তো সকালে যে বৃদ্ধির শাড়িটা ছিল সেটাই পরে আমি গায়ে হলুদে বসে গেছি। অ্যাকচুয়ালি কিন্তু এই শাড়ি মানে আমার মাটা বলে এই শাড়ি পরেই নাকি গায়ে হলুদ হয়, বাট ভেবেছিলাম হলুদ শাড়ি পরবো, সেটা আর আমার হয়নি। আর এই সময় যা হাসছি এগুলো সব ফেক হাসি, বিকজ তখন আমার মেকআপ আর্টিস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রায় বসে রয়েছে, খুব কষ্ট করে হাসছিলাম, আর শুধুমাত্র পিকচারের জন্য। ঠান্ডাও লাগছিল। যে যত পেরেছে আমার মাথায় জল ঢেলেছে। সকালে যে পিকচারগুলো মানে বিয়ের সকালে যে পিকচারগুলো সেগুলো অলরেডি ডাউনলোড করে নিয়েছি, দেন এখান থেকে ডিলিট করে দিয়েছি, কারণ ড্রাইভ খালি করার জন্য। রাজ্যে আর কিছু পাঠায়নি মনে হয় এখনো, পাঠিয়েছিল ও আবার কিছুটা পাঠিয়েছিল ওর সকালের পিকচারগুলো, এর সকালের পিকচার। পিকচারটা হেভি তুলেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরো মুখ অন্ধকার।
ফোনের ক্যামেরাতে তাও এসেছে, কিন্তু খালি চোখে তো আমি দেখতেই পাচ্ছি না। বিয়ে করতে আমাদের বাড়িতে গেছিল ঘোড়ার গাড়ি করে, তো পরেছিল শেরওয়ানি আর পাগড়ি পরেছিল। আর আমাদের বাড়িতে বিয়ে করেছে আমাদের ধুতি আর পাঞ্জাবি পরে। এগুলো হচ্ছে শুভ দৃষ্টির সময় আমার দুটো জামাইবাবু, এটা একটা জামাইবাবু, এটা একটা জামাইবাবু, আর পিছনে একটা দাদা ধরেছিল, মুন্নাদা ধরেছিল। সবাই হাসছে। আমার সব পিকচারে, বিয়ে, রিসেপশন, সব সময় দেখছি আমি হেসেই চলেছি। অ্যাকচুয়ালি ওরা যখন ফটো তুলছে হাস হাস হাস, আমি সবসময়ই হাসছি। যাই হোক, এখন এখান থেকে কিছু পিকচার নেব, ফোনে নেব। তো পিকচারগুলো দেখতে বেশ ভালো লাগে। আমি প্রতিদিন একবার টুকটুক করে এসে কিছু পিকচার দেখি, ভালো লাগে বেশ আমার দেখতে। খেতে চলো, ডাকছে। আমার খিদে নেই, একটু আরে অল্প অল্প দুটো খাবে, চলো যাচ্ছি বিছানাটা। চলো অল্প দুটো খাবে, না হলে রাতেবেলা কিন্তু খিদা পাবে। ভালো লাগে না, খিদে নেই আমার, ভালো লাগে না। এই সন্ধ্যাবেলা 8টার সময় বিরিয়ানি খেলে কারো খিদা থাকে? সেটা আমি জানি খিদা নেই। অল্প খাবে, চলো। যাচ্ছি, জায়গাটা করে নি। জায়গা পরে করবে, এসে করবে, চলো। দাঁড়াও, বিছানাটা করে নি। আমি বাড়িতে এরকম খেতে দিলে বিছানা টিছানা করে রেখে তারপরে খেতে দিতাম। খেয়ে এসে আমি আর পারি না, যদিও বিছানাটা ওই করে, মিথ্যা কথা বলবো না, করে, বাট করি আজকে ইচ্ছা হলো।